যার জন্য আমরা যুদ্ধ করেছি একটি নির্বাচিত সংসদ সরকারের জন্য, সেটা এখন আমরা পাইনি। এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় সনদ সই করেছি। মানব সন্তান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সন্তান, সেই সন্তানকে যারা হত্যা করেছে, নির্যাতন করেছে, তাদের আগে বিচার হতে হবে যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত। এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা যে সবাই সাফার করেছি, কষ্ট করেছি এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য সংগ্রাম করেছি, সেই জায়গাতে আমাদের মধ্যে একটা ফ্র্যাটার্নিটি ডেভেলপ করেছে, যে কারণে আজকে এখানে সবাই বসে আছে। বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক দলগুলো একসাথে বসার কালচার কোনো সময় ছিল না, কোনো সময় ছিল না। কেউ কারো চেহারা পর্যন্ত দেখতো না। আজকে কিন্তু আমরা এখানে বসেছি সবাই মিলে, আমরা বসে ভবিষ্যৎ বাংলাদেশের কথা বলছি। আমরা এখানে বসে আগামী নির্বাচনকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করে দেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব, সেই লক্ষ্যে আমরা সবাই চলছি, যার যার অবস্থান থেকে অবশ্য। কিন্তু উদ্দেশ্য একটা, যে 16 বছরের যে সংগ্রাম, সেটা ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার ফিরে দেওয়ার সংগ্রাম ছিল। এবং সেই সংগ্রামে আমরা জয়ী হয়ে যে বাকি কাজটা আছে, সেই বাকি কাজটা যদি আমরা করতে না পারি, আজ পর্যন্ত কিন্তু 14 মাস হয়ে গেছে। হাসিনা পালিয়ে যাওয়ার পর 14 মাস আমরা অতিক্রম করছি, আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরে। ডক্টর ইউনূস সাহেবের সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, বাংলাদেশে এখনো এই মুহূর্তে পর্যন্ত কোনো গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেনি। কোনো, যার জন্য আমরা যুদ্ধ করেছি একটি নির্বাচিত সংসদ সরকারের জন্য, সেটা এখন আমরা পাইনি। এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় সনদ সই করেছি। এবং সনদ সই করার পরে এখন আমাদের বাকি কাজ যেটা আছে, আগামী নির্বাচনকে সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই, আবার সেই পুরনো কালচারে আমাকে ফিরে যেতে হবে। বাংলাদেশ নিয়ে অনেক চক্রান্ত আছে। আপনারা জানেন, কর্তৃত্ববাদী শাসক যারা গণহত্যার সঙ্গে যুক্ত ছিল, যারা বাংলাদেশটাকে লুটপাটের স্বর্গরাজ্যে বানিয়েছে, তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পার্শ্ববর্তী দেশে আশ্রয় দিয়েছে। আপনারা জানেন যে প্রায় 14 মাস আগে যখন শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল, তখন পার্শ্ববর্তী দেশ এবং বিভিন্ন মহল বাংলাদেশের সংখ্যালঘুরা বিপন্ন, এই ধোঁয়া তুলে বিশ্ব মিডিয়াতে তারা নানান ধরনের অপপ্রচার করেছে, একেবারে লাগাতারভাবে বছর ঠিক কাল ধরে। কিন্তু এখন তারা সেটা করছে না। সারা বিশ্ব জানে বাংলার মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একই সঙ্গে হাজার বছরের সংস্কৃতি ধারণ করে এবং মিলেমিশে বসবাস করে। এখন তারা অন্তর্ভুক্তমূলক নির্বাচন, অর্থাৎ বাংলাদেশে সকল রাজনৈতিক, যেটার মধ্যে আওয়ামী লীগ এবং 14 দলও থাকবে। বন্ধুরা, আমরা বলি সকলের রাজনৈতিক অধিকার আমরা অস্বীকার করি, কিন্তু যারা গণহত্যা করেছেন, যারা বাংলাদেশের ছেলে মেয়েদের, ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছেন, শত শত না হাজারে হাজারে, আপনার 16 বছর ধরে গুম করেছে, তারা যারা অপহরণ করেছে, এমন কোনো পরিবার নেই বাংলাদেশে যেই পরিবারে শেখ হাসিনা কর্তৃক কেউ না কেউ মামলার অধিকারী হয় নাই, কেউ না কেউ নির্যাতিত হয় না। সেই জন্য আমাদের কথা খুব পরিষ্কার,
আগে বিচারের মুখোমুখি তাদের হতে হবে। মানব সন্তান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সন্তান, সেই সন্তানকে যারা হত্যা করেছে, নির্যাতন করেছে, তাদের আগে বিচার হতে হবে যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত। আগে টাকা, যে টাকা আপনারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার করেছেন, সেই টাকা আগে ফেরত দেন। তারপরে ইলেকশনে আপনারা অংশগ্রহণ করবেন নাকি করবেন না, তারপরে আলোচনা হবে। সেই জন্য আমরা মনে করি বন্ধুরা, এই দেশ গণমানুষের দেশ, এই দেশ গরিব মানুষের দেশ, এই দেশ কৃষক শ্রমিকের দেশ। আগে তাদের সমস্যার সমাধান। এমন একটি দ্রব্য নাই হু করে তার দাম বাড়ছে না, কিন্তু মানুষের আয় রোজগার আস্তে আস্তে কমে যাচ্ছে।